আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে ঝুরি ভাজা বানিয়ে নেব। তার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে সুন্দর করে আমি ছিলে ধুয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি গ্রেট করে নেব। তো আমি সুন্দর করে এইভাবে লম্বা লম্বা গ্রেট করে নিলাম। দুটো আলুকে আমি এতটা গ্রেট করে নিয়েছি। তো আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি নিয়ে নেব। আমি এর মধ্যে নিয়ে নিলাম। সবটুকু নেওয়ার পর আমি জল দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নেব। দেখেছো বন্ধুরা কতটা আলুর মধ্যে কষ থাকে। তো আমি ধুয়ে ভালো করে তুলে নিলাম। আবারও আমি নল চালু করে বেসিনের মধ্যে আমি পুরো ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি উঠিয়ে নেব। নিয়ে আমি আবারও জলের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে দেখতেই পাচ্ছেন আপনারা আমার ফ্রেশ জল এসে গেছে। আমি এবার এই জল থেকে নিচড়িয়ে নিচড়িয়ে আমি তুলে নেব। একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা তওয়েল নিয়ে চলে আসছি। ভালো একটা ধোয়া তওয়েলের মধ্যে আমি বিছিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে এইভাবে সুন্দর করে আমি জলগুলো শুকিয়ে নেব। তো আমার জল শুকানো প্রায় হয়ে আসছে। আমি চিপে চিপে যতটা পেরেছি শুকিয়ে নিয়েছি। এরপর আমি প্লেটের মধ্যে আবারও দিয়ে দিলাম। আমি একটা টিস্যু পেপার নিয়ে নিলাম। নিয়ে আমি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বাকি জলটুকু আমি শুকিয়ে নেব। আলুর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাস অন করে দিয়েছি। দিয়ে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার আমি আলু ঝুরি ভাজার জন্য দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এইভাবে আমি ছড়িয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াতে হবে, তাহলে সব দিকটা ঠিকঠাক ফ্রাই হবে। তো আমার ফ্রাই হয়ে গেছে। ব্রাউন কালার হয়ে আসছে। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। তো আমার সব ঝুরি ভাজাগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। একটা জায়গার মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমি আবারও হাত দিয়ে দিয়ে দিলাম। দিয়ে ঠিক আগের মতন এইটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটা হাতার সাহায্যে ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে আমি আবারও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আগের মতন আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি উঠিয়ে নিলাম। একই তেলের মধ্যে আমি কিছুটা চিনে বাদাম নিয়ে নিয়েছি, যেটা চানাচুরে খাই। আমি তেলের মধ্যে এটাকে ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। তো আমার এরকম লো আছে, আমি ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিলাম। আমি ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। চাট মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ। ওইটা এর সঙ্গে আমি দিয়ে দিব। হাফ চামচ চাট মশলা আর বিট লবণ একটু দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এটার সাহায্যে ঠিকঠাক হচ্ছে না, আমি হাত দিয়েই করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। বাই বাই, আল্লাহ হাফেজ।